আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা মিউচুয়াল ফান্ড দেখব যেটা মার্কেটে সবচেয়ে ডিসকাউন্টে আছে, অর্থাৎ 61.5% ডিসকাউন্টে থাকা সত্ত্বেও আমরা এইটা কিনবো কিনা এটা একটু ইনসাইড দেখব। এটার পোর্টফোলিওতে কি অবস্থা আছে দেখব, অ্যাসেটগুলোর কি অবস্থা সেটা দেখব, এবং যেখানে যে ফান্ড ম্যানেজার তার ফান্ডটাকে টোটাল ফান্ডটাকে কীভাবে অ্যালোকেট করছে, অর্থাৎ ওনারা ইকুইটিতে কতখানি অ্যালোকেশন দিছে সেটা মাইনাস প্লাস কতখানি আছে, এবং এফডিএর কতখানি দিছে যেটা ইনকামেবল অ্যাসেট, এবং ট্রেজারিতে কতখানি অ্যালোকেশন দিছে এবং এটাও ইনকামেবল অ্যাসেট, এবং যেগুলো ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট হাতে আছে যেগুলো ফর ট্রেডিংয়ের জন্য রাখা হয় সেটা আমরা দেখব। তো এইখানে দেখেন পপুলার ফার্স্ট মিউচুয়াল ফান্ড এটা কিন্তু মার্কেটে সবচেয়ে বেশি ডিসকাউন্টে আছে, এবং অন্যান্যগুলোও আছে কিন্তু মেজর ডিসকাউন্টটা কিন্তু এইটাতে আছে। এই জন্য আজকে এটা নিয়ে আলাপ করবো। আর এটা আলাপ করবো এই জন্য যে আমরা অনেক সময় সাধারণ বিনিয়োগকারীরা কিন্তু ডিসকাউন্টে আছে দেখে টাপ করে কিনে ফেলি, পরে দেখি লসে পড়ে যায়। তো আসলে ডিসকাউন্টে থাকলে কিনতে হবে কি না সেই সিদ্ধান্ত নেওয়ার জন্য তো একটু আপনাকে ইনসাইড দেখতে হবে, পোর্টফোলিও দেখতে হবে, রিস্ক কতখানি আছে একটু ইভ্যালুয়েট করতে হবে। আমি জাস্ট ওটাই দেখানোর চেষ্টা করতেছি। তো এখানে অনেক মিউচুয়াল ফান্ড আছে যেগুলোর সবগুলো অনেকগুলোই আছে ডিসকাউন্টে আছে, কিছু প্রিমিয়াম আছে, প্রিমিয়াম 3টে মিউচুয়াল ফান্ড আছে। তো আমি আজকে ওইদিকে যাচ্ছি না, আমি শুধু ডিসকাউন্টে যেটা সর্বোচ্চ ডিসকাউন্টে আছে সেটাও আমরা কিনবো কিনা সেটার ইভ্যালুয়েশন আমি দেখানোর চেষ্টা করতেছি। তো আমরা যদি পোর্টফোলিওতে চলে যাই, আমরা দেখেন পোর্টফোলিওতে যদি যাই, এইটা দেখেন এই মিউচুয়াল ফান্ডে আমরা কি দেখতে পাচ্ছি, ওনাদের টোটাল যে ক্যাপিটাল 300 কোটি টাকা, ওনারা এখানে 250 কোটি টাকার মতো কিন্তু ইকুইটি মার্কেটে ইনভেস্ট করছে, 250 কোটি টাকার মতো, যার মার্কেট ভ্যালু বর্তমানে আছে 150 কোটি টাকার মতো, এবং 100 কোটি টাকার মতো লস, যেটা 40%-এর মতো, 40%-এর মতো এই পোর্টফোলিওটা লসে আছে, যেটা ওনাদের টোটাল ক্যাপিটালের 70%। তার মানে দেখেন মেজর ক্যাপিটাল কিন্তু এখানে আটকাই গেল, এটা আমরা দেখলাম। তারপরে আমরা আরও দেখবো এখানে নন পারফর্মিং অ্যাসেট আছে কতখানি, কতগুলো ইনকামেবল, অর্থাৎ মানে ভালো স্টক আছে যেগুলো আসলে ডিভিডেন্ড ইনকাম আছে যেগুলো থেকে, এটা পরে আসতেছে আমরা। তারপরে আমরা এইখানে দেখেন আমরা আরও কিছু জিনিস দেখব। এখানে যে ওনাদের মিউচুয়াল ফান্ডে ইনকাম আছে 4.4%-এর মতো, যেটা তারপর যেটা মাইনাস আছে কত 13.4%-এর মতো। তার মানে দেখেন 70%, এখানে 5%, তার 75% আমরা ক্যাপিটালের হিসাব পাইলাম। তারপরে এইখানে আছে ওনাদের আরও নন লিস্টেড এই যে নন লিস্টেড অ্যাসেটে ক্যাপিটাল মার্কেট নন লিস্টেড অ্যাসেটে 15%-এর মতো আছে। তারপরে ওনাদের এই যে ট্রেজারিতে খুবই কম, একেবারে আমি ট্রেজারিতে খুবই কম ইনভেস্টমেন্ট দেখতে পাইছি, এবং ওনাদের 10%-এর মতো এফডিআর আছে। তো এফডিআরটাও এটা ইনকামে আছে, ঠিক আছে, কিন্তু ট্রেজারিতে ওনাদের ইনভেস্টমেন্ট কম। এটা নর্মালি অন্য অন্য পোর্টফোলিওতে যেগুলো ভালো পোর্টফোলিও, ইভেন আমি একটা দেখাইছিলাম 68%-এর মতো পজিটিভ আছে ওনাদের ইনভেস্টমেন্ট। ওইরকম পোর্টফোলিওতে কিন্তু আমি ট্রেজারিতে ইনকাম এত কম দেখি নাই। তো ট্রেজারিতে ইনকাম কম, মেজর ওনাদের ইনভেস্টমেন্ট হলো ক্যাপিটাল মার্কেট ইকুইটিতে, যেটা আসলে 40%-এর মতো মাইনাস আছে। তো এইখানে আমরা যদি দেখি একটু যে এই দেখেন এইখানে কিন্তু নন পারফর্মিং অ্যাসেট একটা আছে, যেখানে কত আছে ওটার ইনভেস্টমেন্টও পোর্শন খুবই কম, এবং এইখানে 18-19 লাখের মতো একটা রিস্ক আছে।
এটা আসলে 3 কোটি পোর্টফোলিওর জন্য এটা কোনো ব্যাপার না। আর যে স্টকগুলো আছে এগুলো সবগুলো কোয়ালিটি স্টক। মার্কেট যদি ভালো হয় এগুলা কিন্তু ভালো করবে, এবং এখানে অনেক স্টক আছে যেগুলো থেকে কিন্তু ডিভিডেন্ড বেনিফিট কিন্তু এই মিউচুয়াল ফান্ড পাচ্ছে। তো পাশাপাশি এফডিএ থেকেও পাচ্ছে এবং এখান থেকেও পাচ্ছে, কিন্তু একটা জায়গা থেকে ওনারা ইনভেস্টমেন্ট কমের কারণে, অর্থাৎ পোর্টফোলিওটা আরও ভালো করা যাইতো, সেটা হলো ট্রেজারি বন্ডে ওনাদের ইনভেস্টমেন্ট কম। ব্যাপারটা যদি এরকম হতো, ইকুইটি মার্কেটে 70%, 60% হইতো, আরও 10% যদি ওনারা ট্রেজারি বন্ডে নিয়ে যাইতো, সেটা হয়তো এই পোর্টফোলিওর জন্য আরও ভালো কিছু হইতো, যেটা আমরা অন্য পোর্টফোলিওতে দেখেছি যে পোর্টফোলিও মানে মিউচুয়াল ফান্ডে যে পোর্টফোলিওগুলো ভালো করতেছে, যেগুলো ইনকাম আসতেছে এবং ইনভেস্টরদেরকে ক্যাশ ডিভিডেন্ড দিচ্ছে, ওই পোর্টফোলিওগুলো কিন্তু আমরা ওই রকমই দেখতে পাইছি। তো এইটাতে ফান্ড ম্যানেজার যিনি আছেন অবশ্যই এই ব্যাপারটা খেয়াল রাখবেন যে এইখানে আরও বেশি, অর্থাৎ 10% মতো ট্রেজারি বন্ডে, যেহেতু এটা বড় সাইজের একটা মিউচুয়াল ফান্ড, এখানে 10% মতো কিন্তু ওনারা ট্রেজারিতে রাখতে পারতেন। তো যাই হোক, এটা হলো অবস্থা। আমি যেহেতু এটা 51% ডিসকাউন্টে আছে সেই জন্য দেখাইলাম, কিন্তু আমরা এই পোর্টফোলিওতে এরকম একটা নন পারফর্মিং অ্যাসেট দেখতে পাই নাই। এটা যেগুলো আছে ওগুলো মার্কেট ভালো হলে এমনিতেই ওটা কি বলে ন্যাপ বেড়ে যাবে। আর নিচে যেগুলো আছে আমরা বললামই, নিচে যেগুলো আছে এগুলা মিউচুয়াল ফান্ড, যদিও এটা অনেক আগের, এটা হলো মার্চের, এই রিপোর্টটা কিন্তু মার্চের। তো এখন বর্তমানে তারপরে তো মিউচুয়াল ফান্ডের দাম বাড়ছে, ওইটা বর্তমান প্রাইস দিয়ে করলে হয়তো আর একটু ভালো আসবে। তো এটা সব মিলিয়ে কিন্তু যদি 51% ডিসকাউন্টে থাকে এটা খারাপ হবে না। তো আমরা কেনার চেষ্টা করব। মিউচুয়াল ফান্ড কখনো একবারে কিনবেন না, আস্তে আস্তে কিনবেন, আস্তে 4:6 রেশিও দিয়ে কিনবেন, আর যদি পারেন আরও বেশি সময় নিয়ে কিনবেন, আস্তে আস্তে কিনবেন। যত লোয়েস্টে কিনা যায় মিউচুয়াল ফান্ডের জন্য তত আপনার প্রফিট করার সম্ভাবনা বেড়ে যাবে। তো এই ছিল আজকের আপডেট। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। তো আমার এই ভিডিও আসলে শুধু দেখানো হয়েছে, এটা আসলে কোনো বাই সেল রিকমেন্ডেশন না, শুধু দেখানো হয়েছে কীভাবে আপনি আসলে একটা মিউচুয়াল ফান্ড দেখে সরাসরি এন্ট্রি না নিয়ে একটু ইনসাইট দেখে বুঝে শুনে রিস্ক অ্যাসেস করে তারপরে এন্ট্রি নেওয়া। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।